প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ সন্ধ্যা। আজ আমি দুটি সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করব। তবে আজকের যে যোগফল নিয়ে আলোচনাটা তা আগের ক্লাসগুলোর থেকে একটু ভিন্ন রকম। তো তোমরা আজকের ক্লাসটা ভালো করে শুনে নাও, আর যা যা লিখছি লিখে নাও। ধরো দুটি সংখ্যার যোগফল লিখে রাখো। আমি আজকে কিছুটা সূত্রের আকারে শেখাবো। অঙ্ক তো কতগুলো নিয়মের অধীন, তো সেই নিয়ম মানে সূত্র, তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। তো লেখো, দুটি সংখ্যার যোগফল। পঞ্চম শ্রেণী আমাদের পর্ব 13। ধরো দুটি সংখ্যার যোগফল বলতে গেলে তো একটি সংখ্যা, আচ্ছা, একটি সংখ্যা যোগ অপর সংখ্যা, একটি সংখ্যা যোগ অপর সংখ্যা যোগ করে আমরা পাবো যোগফল। বা লিখতে পারি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, যোগ করে যোগফল। বা লিখতে পারি, এটা কিন্তু বা, এই যে বা আমি দেখাচ্ছি, হয় একটি সংখ্যা যোগ অপর সংখ্যা যোগফল। আবার লিখতে পারি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ করে যোগফল। নতুবা লিখতে পারি বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা, বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা যোগ করে যোগফল। ব্যাপারটা একই। দুটি সংখ্যার মধ্যে আমরা একটাকে প্রথম সংখ্যা ধরলাম বা আরেকটাকে দ্বিতীয় সংখ্যা ধরলাম, বা যেটি প্রথম সংখ্যা সেটিকে বড় সংখ্যা ধরলাম, দ্বিতীয় সংখ্যাটিকে ছোট সংখ্যা ধরলাম। তাহলে আমি 3 ভাবে লেখালাম: একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান যোগফল, অথবা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান যোগফল, অথবা বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান যোগফল। তো 3টে ব্যাপার একই, তবু আমি এখানে বোঝালাম। ধরো এবার প্রশ্ন দিচ্ছি, এবার এখান থেকে প্রশ্ন দিচ্ছি। প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল লিখে পেল চটপট সবাই। দুটি সংখ্যার যোগফল 297। একটি সংখ্যা একটি সংখ্যা 100
44 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? ঠিক আছে, এখন দুটো সংখ্যার যোগফল আমরা এই যে সূত্রের আকারে লিখিয়েছি, যে দুটি সংখ্যার মধ্যে ধরো একটিকে লিখলাম প্রথম সংখ্যা, অপরটিকে লিখলাম দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে বা লিখতে পারি যে একটি সংখ্যায় লিখলাম দুটি সংখ্যার মধ্যে যোগ অপর সংখ্যা। ঠিক আছে, একটি সংখ্যা আর অপর সংখ্যা এদের যোগফল। তো দুটি সংখ্যার যোগফল দেখো, তার মধ্যে একটি সংখ্যা 144, একটি সংখ্যা দেওয়া আছে 144। ঠিক আছে, আর অপর সংখ্যা আমাদের দেওয়া নাই, অপর সংখ্যাটা আমাদের জানা নাই। এদের যোগ করে যোগফল হবে 297, তাই তো? আমি যা প্রশ্নে লিখেছি তাই, সেভাবে আমি সাজালাম অঙ্কটাকে। দেখো, দুটি সংখ্যার যোগফল 297, যে দুটি সংখ্যা যোগ করে 297 হয়, তার মধ্যে একটি সংখ্যা জানা আছে 144, আর অপর সংখ্যাটা জানা নেই। অপর সংখ্যা আমরা বের করব। তাহলে বের করব কি করে? বের করব এই যে যেটা জানা নাই সেটা জিজ্ঞাসা চিহ্ন দাও, এটা বের করতে হবে, অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে কি করব, যে দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলেই অপর সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলেই, যে কোনো একটা সংখ্যা, এই যে দুটো সংখ্যার মধ্যে ছোট হোক বড় হোক, ছোট সংখ্যা বড় সংখ্যা যেটাই তোমার জানা থাক সেটা বাদ দিতে হবে যোগফল থেকে। তা একটি সংখ্যা তোমার জানা আছে, দুটো সংখ্যা মিলে 297 হয়, তার মধ্যে একটি সংখ্যা জানা আছে, 297 থেকে জানা সংখ্যাটা বাদ দিলেই তো অপর সংখ্যা পাওয়া যাবে। তাহলে যে সংখ্যাটা জানা আছে সেটা 144, দুটো সংখ্যা মিলে 297 হয়, তার মধ্যে 144 একটি সংখ্যা। একটি সংখ্যাটা যদি আমি বাদ দেই, বের করে নিই, তাহলে তো অপর সংখ্যাটা পেয়ে যাব। 7 থেকে 4 বাদ দিলে 3, 9 থেকে 4 বাদ দিলে 5, 2 থেকে 1 বাদ দিলে 1, 153। ঠিক আছে, দেখো তাহলে 144-এর সঙ্গে 153 যোগ করলে 297 হয়। তাহলে উত্তর কি লিখব? অপর সংখ্যাটি 153। এখানে আমরা আরেকটা জিনিস দেখাই, এই যে যেটা দেখালাম, আমি এখানে বড় সংখ্যা উপরে লিখছি, ছোট সংখ্যা আমি উপরে ছোট সংখ্যাও লিখতে পারি। এই যে ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা, সেই যোগফল একই হবে। আচ্ছা, তো এটা লিখলাম। আবার বলে দিচ্ছি, দুটি সংখ্যার যোগফল জানা আছে, একটি সংখ্যা জানা আছে, তাহলে যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলেই অপর সংখ্যাটি পেয়ে যাব, সেটি ছোট হোক বা বড় হোক, সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্ত? যে দেখো, এই সিদ্ধান্তটা লিখে নাও। সিদ্ধান্ত মানে এখানে সূত্র, সূত্রের আকারে আমি লিখে দিচ্ছি। এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম। কি জানতে চাইলাম? যে দুটি সংখ্যার যোগফল জানা আছে, তাদের মধ্যে একটি সংখ্যা জানা আছে, যে কোনো একটি, হয় ছোটটি নয়তো বড়টি। তাহলে একটা সংখ্যা জানা থাকলে অপর সংখ্যাটি হবে, এই যে অপর সংখ্যাটি
হবে যোগফল বিয়োগ একটি সংখ্যা। যোগফল বিয়োগ একটি সংখ্যা, যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলেই আমরা অপর সংখ্যা পেয়ে যাব। যদি এইভাবে লিখি, এরকম সরল আকারে লিখেছি, সরলের আকারে যদি আমরা নিচে উপর করে লিখি তাহলে হবে যে যোগফল বিয়োগ একটি সংখ্যা, যোগফল বিয়োগ একটি সংখ্যা সমান অপর সংখ্যা। যে যেভাবে বুঝবে, আমি এইভাবে দেখো, একবার প্রথমে সরলের আকারে সাজালাম, অপর সংখ্যা সমান যোগফল বিয়োগ একটি সংখ্যা। আবার এইভাবেও লিখতে পারি যে প্রথমে যোগফল, তার নিচে বিয়োগ একটি সংখ্যা সমান অপর সংখ্যা, এভাবে বেরোবে। এই যে এটা বা এইটা বা এইটা, কেমন? এই যে, তাহলে এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যায়। এইটা জেনে নিতে হবে, ঠিক আছে? এই সিদ্ধান্তে উপনীত হলাম। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল, আবার লেখো, একই রকম লেখো, দুটি সংখ্যার যোগফল, মনে করো 812, ঠিক আছে? দুটি সংখ্যার যোগফল 812। তো বড় সংখ্যাটি, এবার বড় সংখ্যা উল্লেখ করে দিচ্ছি, বড় সংখ্যাটি 397 হলে বড় সংখ্যাটি 397 হলে 397 না, আমি এখানে এটাকে 497 দিচ্ছি, কেমন? বড় সংখ্যাটি 497 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? দেখো, তাহলে দুটি সংখ্যার যোগফল 812, বড় সংখ্যাটি 497 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার মধ্যে যদি একটি বড় সংখ্যা থাকে আর একটি ছোট সংখ্যা থাকে, তাহলে বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান যোগফল। এই হলো আমাদের সূত্র। তো বড় সংখ্যাটি আমাদের জানা আছে 497, ছোট সংখ্যা আমাদের জানা নেই। তো এই দুটো যোগ করে হবে 812। এইটা আমরা গণিতের ভাষায় সাজিয়ে নিলাম, মানে অঙ্কটাকে গণিতের ভাষায় লিখলাম। আমি যে প্রশ্নটা লিখেছি বাংলা ভাষায়, দুটি সংখ্যার যোগফল 812, বড় সংখ্যাটি 497 হলে ছোট সংখ্যাটি কত, এইটাই আমি গণিতের ভাষায় প্রশ্নটা লিখলাম বা সাজালাম। এই যে 497 বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান 812 যোগফল। তাহলে এই ছোট সংখ্যাটা আমরা কিভাবে বের করব? ওই একই নিয়ম, দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলেই অপর সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কি করব? 812 এটা যোগফল থেকে একটি সংখ্যা, সে বড় সংখ্যা হোক আর ছোট সংখ্যা হোক, বাদ দিলেই অপর সংখ্যাটি পাওয়া যাবে, ঠিক আছে?
যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিলে যেমন ছোট সংখ্যা হবে, আবার যোগফল থেকে ছোট সংখ্যা বাদ দিলেও সেই বড় সংখ্যা হবে। একই মানে যোগফল থেকে বড় ছোট যে কোনো একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যাবে। ছোট সংখ্যা বাদ দিলে বড় সংখ্যা পাওয়া যাবে, যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিলে ছোট সংখ্যা পাওয়া যাবে। নিয়মটা একই। তাহলে বিয়োগ, আমরা বিয়োগের নিয়মে যেমন বিয়োগ করি, 2 থেকে 7 বিয়োগ করা যায় না। 1 দশক থেকে ধার নেব, 1 দশক ধার নিলে শূন্য থাকলো উপরে, আর একে 1 দশক মানে একটা 10 দিয়ে দিলাম 2কে, তাহলে হয়ে গেল 12। এবার 12 থেকে 7 বাদ দিলে 5, কিন্তু 0 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাই 8 শতক থেকে 1 শতক ধার নেব, তাহলে থাকবে 7 শতক। 1 শতক মানে 10টা 10 মানে 10 দশক, তাহলে 0 দশককে 10 দশক দিলাম, তাহলে 0 আর 10 মিলে 10 হলো। এগুলোকে তুমি গোল দিয়ে রাখতে পারো, গোল দিয়ে দিলে বেশ। এটা জানো অবশ্য, তুমি দেখালাম। 10 থেকে 9 বাদ দিলে 1, 7 থেকে 4 বাদ দিলে 3। আবার বিয়োগটা দেখে নাও। 1 দশক থেকে ধার দিলাম 2 একককে, তাহলে হয়ে গেল 12, 10 আর 2 12, আর 1 ধার নিলে থাকলো 0 দশক। বিয়োগ করলাম। আবার এখান থেকে 0 থেকে যেহেতু 9 বিয়োগ করা যায় না, তাই কি করলাম, 8 শতক থেকে 1 শতক ধার নিলাম, থাকলো 7 শতক। 1 শতক মানে 10টা 10 মানে 10টা দশক, তাহলে 0 দশক আর 10 দশক মিলে 10 দশক। কারণ আমি শতক থেকে ধার নিয়েছি, দেব দশককে, তাহলে শতকটাকে দশক করে নেব আগে। 1 শতক মানে 10 দশক মানে 10টা 10 10 দশক, তাহলে 10 দশক আর 0 দশক মিলে 10 দশকই হয়। আমি শতক থেকে নিয়ে দশককে দেব, তাহলে শতকটাকে দশক করে নেব। আবার দশক থেকে একককে ধার দেব, তাহলে দশকটাকে একক করে নিতে হবে। 1 দশক মানে 10 একক, তাহলে 10 একক আর 2 একক মিলে 12 একক। এবার বিয়োগটা করলাম, ঠিক আছে। তাহলে 315। তাহলে এখানে কি পাওয়া গেল, উত্তর। তাহলে যোগফল থেকে আমরা বড় সংখ্যা বাদ দিলে ছোট সংখ্যা পেয়ে গেলাম। উত্তর ছোট সংখ্যাটি 315। প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু উত্তর লিখতে হয়, তাই এইভাবে উত্তর লিখবে, হয় পাশে লিখবে, তা না হলে নিচে লিখবে, আর সেটা পরিষ্কার করে লিখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে এলাম, এই সিদ্ধান্তগুলো কিন্তু আসল। এই সিদ্ধান্তগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি দিলাম, বড় সংখ্যা আর ছোট সংখ্যা ছিল আমাদের। তাহলে সিদ্ধান্ত আমরা কি এলাম, যে যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিলে ছোট সংখ্যা হয়, ঠিক আছে। তেমনি আবার যোগফল থেকে ছোট সংখ্যা বাদ দিলে বড় সংখ্যা হয়, একই ব্যাপার। আচ্ছা, তো আমরা এটা বা এটা লিখতে পারি। এটা যেমন মানে এইভাবে সাজালাম, আবার তুমি এভাবেও সাজাতে পারো সরল আকারে, যে ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যা জানা নাই, ছোট সংখ্যা হবে যোগফল, দুটি সংখ্যার যোগফল থেকে বড় সংখ্যা বিয়োগ করবে, ঠিক আছে। এইটা সরলের মতো সাজিয়ে দেখালাম। আর এটা সরল না, তোমরা যেমন সাজাও উপর নিচ করে, তেমনি আমি উপর নিচ করে সাজিয়ে এখানে দেখালাম সূত্র, সেটাকে সরলের আকারে সাজালাম। ছোট সংখ্যা সমান যোগফল বিয়োগ বড় সংখ্যা, এইটা। তাহলে এটা তোমরা জেনে গেলে। তো এই যে বিষয়টা, এই যে সিদ্ধান্তটাই কিন্তু আসলে যে
যোগফল বিয়োগ বড় সংখ্যা সমান ছোট সংখ্যা। আবার এরকমও লিখতে পারো, ছোট সংখ্যা সমান যোগফল বিয়োগ বড় সংখ্যা, মানে সরলের আকারে। যাক, তাহলে এটা জানলে এবার পরবর্তী প্রশ্ন আবার লেখো একই রকম, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল ধরো ৯,৯০৯। দুটি সংখ্যার যোগফল এত। ঠিক আছে, ছোট সংখ্যাটি, এবার ছোট সংখ্যাটি জানা আছে। ছোট সংখ্যাটি ৩৭৯ হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? তাহলে ওই একই রকম ভাবে দেখো, এই যে বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান যোগফল, এটা আমাদের সূত্র। তাহলে আমার এখানে বড় সংখ্যাটা বের করতে হবে, জানা নেই। ছোট সংখ্যাটা বলে দিয়েছে ৩৭৯, আবার দুটো যোগ করে হবে এই যে ৯,৯০৯। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওই একই রকম ভাবে যোগফল থেকে ছোট সংখ্যা বাদ দিলে বড় সংখ্যা পাওয়া যাবে। দুটো ক্ষেত্রে একই, যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিলে যেমন ছোট সংখ্যা হয়, আবার যোগফল থেকে ছোট সংখ্যা বাদ দিলে বড় সংখ্যা হয়। তাহলে আমরা ছোট সংখ্যা জানা আছে, ছোট সংখ্যাটা আমরা বাদ দেব। আর আগে আমি বলেছি এই লেখাটা সুন্দর করে আর সোজা করে লিখবে, প্রতিটা ঘর প্রতিটা ডিজিটের নিচে ডিজিট লিখবে, সোজা করে লিখবে, সবসময় ডান দিক লেভেল হবে। ৯ থেকে ৯ বিয়োগ করে 0 হয়। এই যে এখন 0 মানে 0, 0 থেকে 7 বিয়োগ করা যাবে না। ৯ শতক থেকে ধার নেব, থাকবে 8 শতক। কেমন? তাহলে 1 শতক 0 দশককে দেবো, 1 শতক মানে 10 দশক। 10 দশক আর 0 দশক মিলে 10 দশক হয়। ঠিক আছে, 1 শতক নিলাম, দশককে দেব, 1 শতক মানে 10 দশক, দশক করে একে দেব। 10 দশক আর 0 দশক মিলে 10 দশক। এবার 10 থেকে 7 বাদ দিলে 3, 8 থেকে 3 বিয়োগ করা যায় 5, আর 9 নিচে কিছু নাই, মনে মনে 0 আছে, 9 থেকে 0 বাদ দিলে 9, ৯,৫৩০। আরেকবার দেখে নাও, 9 9 মিলে গেল 0, 10 থেকে 7 বাদ দিলে 3, 8 থেকে 3 বাদ দিলে 5, 9। তাহলে উত্তর বড় সংখ্যাটি ৯,৫৩০। এখান থেকে কি সিদ্ধান্ত পেলাম? কি সিদ্ধান্তে উপনীত হলাম? যে যোগফল থেকে বড় সংখ্যা, না বড় সংখ্যা তো না, আমাদের ছোট সংখ্যা জানা আছে, বড় সংখ্যা তো বের করলাম। যোগফল বিয়োগ ছোট সংখ্যা সমান বড় সংখ্যা। আগেরটা কি ছিল? আগেরটা ছিল যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিয়ে ছোট সংখ্যা বের করেছিলাম। এবার যোগফল আর ছোট সংখ্যা জানা আছে,
তাহলে যোগফল থেকে ছোট সংখ্যা বাদ দিলে বড় সংখ্যা হয়, বা বড় সংখ্যা সমান, এবার সরলের আকারে লিখছি যোগফল বিয়োগ ছোট সংখ্যা। এইগুলো, এই সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটাই অঙ্কের সূত্র বা নিয়ম। এই নিয়মগুলো তোমাকে ধরে রাখতে হবে মাথাতে। তাহলে আমরা এই যে পরপর শেখালাম, এবার একটা এই যোগফল সংক্রান্ত একটা অঙ্ক দিচ্ছি। এইখানে আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো। এবার একটা প্রশ্ন অঙ্ক দিচ্ছি। ধরো, তাহলে এই যে যোগফল সংক্রান্ত যা সূত্র শেখালাম, এই সূত্রের উপরই অঙ্কগুলো হবে, ঠিক আছে? আমরা কি কি শেখালাম? একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান যোগফল, বা বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান যোগফল, বা ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা সমান যোগফল। মানে এক কথায় যোগফল মানে দুটি সংখ্যার যোগফল। তার মধ্যে একটি সংখ্যা জানা না থাকলে অপর সংখ্যা আমরা বের করার যে নিয়ম, সূত্রগুলো শেখালাম অঙ্কের মধ্য দিয়ে। এবার একটা অঙ্ক দিচ্ছি, তাহলে এই অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে। এই সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে, যে কোনো অঙ্ক দেখ না কেন। আচ্ছা, ধরো মিলন আর তার ছোট ভাই মিলে, লেখো, প্রশ্নটা লিখে নাও, চটপট লেখো। মিলন আর তার ছোট ভাই মিলে, মিলন আর তার ছোট ভাই মিলে 125টা নারকেল কিনে আনলো। 125টা নারকেল কিনে আনলো, ঠিক আছে? দুই ভাই বাজারে গিয়ে মিলন আর ছোট ভাই মিলে 125টা নারকেল কিনে আনলো। আচ্ছা, ছোট ভাইকে এখন ছোট ভাই তো ওর একটু আবদার বেশি থাকতে পারে, তাই ওকে একটু বেশি দেবে মিলন। ছোট ভাইকে ছোট ভাইকে 76, 7 10 6 76, ছোট ভাইকে 76টা নারকেল দিলে, ছোট ভাইকে 76টা নারকেল দিলে মিলনের কটা নারকেল থাকবে? মিলনের কটা নারকেল থাকবে? ঠিক আছে? আচ্ছা, তাহলে দু ভাই মিলে কিনেছে 125টা নারকেল। তার মানে দু ভাইয়ের নারকেলের যোগফল এটা 125। দু ভাইয়ের নারকেলের যোগফল মানে দুটো সংখ্যার যোগফল হলো, হয় বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা, কারণ কারো নারকেল বেশি আছে কারো কম আছে, সমানভাবে তো ভাগ হয়নি। ভাইকে কিছুটা সে বেশি দেবে মিলন। তাহলে আমরা এখানে এই যে মিলন আর তার ছোট ভাইয়ের মিলে 125টা নারকেল, এটাকে ধরবো বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ধরবো কি, বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল। এখন ছোট ভাইকে 76টা দিয়েছে নারকেল, তাহলে বাকিগুলো মিলনের থাকলো। তাহলে এখানে দেখো আমরা বুঝতে পারছি
যে দু ভাইয়ের নারকেল, এই যে মিলনের নারকেল আর ছোট ভাইয়ের নারকেল মিলে 125টা নারকেল হয়, এই যে। আচ্ছা, ধরো আগে আমি ছোট ভাইটাই লিখছি। ছোট ভাইয়ের নারকেল, ছোট ভাইয়ের নারকেল সংখ্যা, আর মিলন হচ্ছে বড় দাদা, তো মিলনের নারকেল সংখ্যা, মিলনের নারকেল একটু ভালো করে লিখি, রটা মিলনের নারকেল সংখ্যা, ঠিক আছে। এই দুজনার নারকেল মিলেই তো সেই 125টাই হবে। আমি তো অঙ্কে তাই দিয়েছি, ছোট ভাইয়ের নারকেল আর মিলনের নারকেল মিলে 125টা নারকেল। তো এবার কি হচ্ছে, ছোট ভাইকে 76টা দিয়েছে, আর মিলনের নারকেল কটা আমরা জানি না, কিন্তু সেই যোগ করে 125টাই হবে, হবে তো। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? এখন এই যে আমি ছোট ভাইয়ের নারকেল আগে লিখেছি, তুমি ইচ্ছা করলে মিলনের নারকেলটা আগে লিখতে পারো সবার উপরে, যে ছোট ভাইয়ের নারকেল নিচে, মিলনের নারকেল উপরে, তাও একই ব্যাপার হয়, বিষয়টা একই। আমি ছোট ভাইয়ের নারকেল আর মিলনের নারকেল যোগ করে 125 লিখেছি, তাহলে ছোট ভাইয়ের নারকেল 76 যোগ মিলনের নারকেল জানা নাই কত, জিজ্ঞাসা চিহ্ন দাও। দুজনে মিলে 125টা নারকেলই কিনেছে, সেই যোগফল, দুটি সংখ্যার যোগফলের সূত্রই এলো। তাহলে কি দাঁড়ালো, 125 হচ্ছে যোগফল একটি সংখ্যা, মানে ছোট ভাইয়ের নারকেল সংখ্যা। তাহলে একটি সংখ্যা 76, মানে ছোট ভাইয়ের নারকেল সংখ্যা 76 বাদ দিলে মিলনের নারকেল পাওয়া যাবে। দুটি সংখ্যার যোগফলের সূত্রই এখানে এলো, এই যে 76 আর একটি সংখ্যার যোগফল মিলে 125 হয়। 76টা নারকেল ছোট ভাইয়ের, আর বাদ বাকিটা হচ্ছে মিলনের। তাহলে ছোট ভাইয়ের নারকেল আর মিলনের নারকেল যোগ করে 125টা নারকেল, তাহলে দুটি সংখ্যার যোগফল 125। তাহলে 125 থেকে একটি সংখ্যা বাদ দিলে, মানে 76 বাদ দিলে অপর সংখ্যা, অপর সংখ্যা মানে মিলনের নারকেল সংখ্যা, এটা পাওয়া যাবে। তাহলে এবার বিয়োগটা করো, এখানে 5 আছে, 6 বিয়োগ করা যাবে না, তাহলে 2 দশক থেকে ধার নাও, 1 দশক, 1 দশক থাকে, 1 দশক একে দিয়ে দাও, এর হয়ে যাবে 15। তো 15 থেকে 6 বাদ দিলে 9, 1 থেকে 7 বিয়োগ করা যায় না, শতক থেকে 1 শতক ধার নাও, হয়ে গেল এ 0, 1 শতক মানে 10 দশক, 10 দশক আর 1 দশক মিলে হবে 11 দশক, 11 থেকে 7 বাদ দিলে 4, আর এদিকে 0, 0 বাদিকে লেখা দরকার নাই, কেটে দাও। তাহলে কি দাঁড়ালো উত্তর, এই যে 49 বেরিয়ে গেল, অপর সংখ্যাটা বেরোলো, অপর সংখ্যা মানে মিলনের নারকেল সংখ্যা। তাহলে মিলন, প্রশ্ন ছিল মিলনের কটা নারকেল থাকবে, এই যে প্রশ্নের শেষটুকু দেখো, মিলনের কটা নারকেল থাকবে। তাহলে মিলনের 49টা নারকেল থাকবে। এইটা এই যে আমরা কেমন করে লিখলাম উত্তরটা, এখানে যদি প্রশ্ন থাকলো ছোট ভাইকে 76টা নারকেল দিল, মিলন কটা নারকেল পাবে, তাহলে তুমি লিখতে মিলন এতটা নারকেল পাবে। এখানে প্রশ্ন ছিল মিলনের কটা নারকেল থাকবে, আমরা লিখলাম মিলনের 49টা নারকেল থাকবে। যদি বলতো মিলন কটা নারকেল পাবে, তুমি লিখতে মিলন 49টা নারকেল পাবে। যেমন প্রশ্ন থাকবে তেমন উত্তর লিখবে। তাহলে এইখানে কিন্তু আমরা ওই যে সিদ্ধান্তগুলো, আগে যে সিদ্ধান্তগুলো করালাম, সেই সিদ্ধান্তের মধ্যেই কিন্তু এখানে আছে। দেখো এখানে আসলে হলো কি, ছোট ভাইকে তো বেশি নারকেল দিয়েছে, তার মানে যোগফল
বিয়োগ বড় সংখ্যা, এই যে ৭৬ হচ্ছে বেশি, যোগফল বিয়োগ বড় সংখ্যা সমান ছোট সংখ্যা বেরোলো, তাই না? ছোট সংখ্যা সমান যোগফল বিয়োগ বড় সংখ্যা। বড় সংখ্যা মানে মিলনের নারকেল সংখ্যা, ওর নারকেলটা বড় বেশি, ওর নারকেল সংখ্যাটা বেশি। ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক, যোগফল থেকে যে কোনো একটা বাদ দিলে অপর সংখ্যাটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে ওই যোগফলের দুটি সংখ্যার যোগফলের সূত্রই এই অঙ্কটায় প্রয়োগ হলো। দেখো, এই যে ভাষার অঙ্ক, মিলন আর তার ছোট ভাই মিলে ১২৫টা নারকেল কিনে আনলো। দুই ভাইয়ের নারকেল সংখ্যা ১২৫, তার মানে দুটো সংখ্যার যোগফল ১২৫। ছোট ভাইকে ৭৬টা দিল, মানে একটি সংখ্যা ৭৬, তার মধ্যে মিলন কটা নারকেল পাবে, অপর সংখ্যাটি কত। তাহলে ওই সূত্রের মধ্যেই আমরা অঙ্কটা করলাম। ঠিক আছে, তোমরা আজকে আমি তোমাদের যোগফল, দুটি সংখ্যার যোগফল সংক্রান্ত কি ধরনের অঙ্ক থাকতে পারে আশা করি এই যে যা শেখালাম, যে সিদ্ধান্তগুলো আমি যা শেখালাম পরপর সব সিদ্ধান্তগুলো তোমরা পড়বে। এই সিদ্ধান্ত মানে সূত্র, এক একটা সূত্র, এই সূত্রগুলো তোমরা যদি রপ্ত করতে পারো তাহলে এই দুটি সংখ্যার যোগফল সংক্রান্ত যে কোনো অঙ্ক দিলেই, ভাষার যে কোনো অঙ্ক দিলেই তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার অন্য কিছু শেখাবো। ধন্যবাদ।